জমি ভাগাভাগির ভিডিও চলে এসেছে, তোমরা এতক্ষণে নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছো। হ্যাঁ, আমিও দেখেছি, কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি তখনই। এখন অনেক রাত্রে ভিডিওটা করছি। অনেক রাত্রে মানে যাই হোক, রাত হয়েছে। আমি এত রাত্রে ভিডিও দেবো না আজকে। ভিডিওটা তোমরা কালকে পাবে, তাই কালকে সকালবেলা থেকে আমি একদম ভিডিও করতে পারবো না। সেই জন্য আজকে করে রাখছি, যে তোমরা সবাই দেখতে পাবে কালকে সকালে। তো অবশ্য করে বাড়ি ভাগের ভিডিও এসেছে, এবং ভীষণভাবে মানে আজকের দিনটার মতো ইউটিউবে এই পরিমাণ ঢুকে আমি কোনোদিন থাকিনি। বিশ্বাস করো, আমি ভিডিও দেখি চলতে ফিরতে ঘুরতে, কাজের মধ্যে ভিডিও দেখি, মানে বাথরুমেও ফোন নিয়ে চালিয়ে রাখি, শাওয়ার দিয়ে চান করতে করতে ভিডিও যা হচ্ছে দেখি, এইসব করতে করতে ভিডিও দেখি। কিন্তু আজকের মতো আমি মানে কাজের প্রবলেম হয়েছে, অনেক কিছু সমস্যা হয়েছে, তারপরেও প্রচণ্ডভাবে ইউটিউবে ঢুকেছিলাম। কারণ আমার কাছেও ব্যাপারটা একটা মানে যেন কোথায় মজ্জায় ঢুকে গেছে। শুধু ভিডিও করা, ভিউজ কামানো নয়, মজ্জায় যেন ঢুকে গেছে। কি হয় এই কখন কে কী দেয়। যার জন্য আমার লাস্ট ভিডিওতে হয়তো আমার ভিউয়ার্সরা খেয়াল করেছো, তোমাদের কমেন্ট করার সাথে সাথেই মোটামুটি আমি রিপ্লাই দিয়েছি। নোটিফিকেশান আসলে আমার মনে হচ্ছিলো এই বুঝি কিছু এলো। তো এই করতে করতে যখন ভিডিও এসেছে অনেক পরে, অবশ্য তার অনেক পরেই আমি দেখেছি, জাস্ট তখনই হয়তো দেখা হয়নি, তাও পুরোটা তখন দেখিনি, পজ করে রেখে আবার মোবাইল চার্জ দিয়ে আবার দেখেছি। তো দেখলাম ভিডিওটা, আবার সেই সরকারি আমিনকে ডেকে করা হয়নি, এবং মহান সাজার আরও একটা প্রচেষ্টা আবারও চলছে। তার আগে বলি যে বারবারই কিন্তু প্রচণ্ডভাবে অ্যাটাক করা হচ্ছে কল্পনাকে। কেন? বিশ্বকে এটা খেয়াল করছো? বিভিন্ন জায়গা থেকে কেন কল্পনাকে অ্যাটাক করা হচ্ছে? অনেক নোংরা জঘন্য এলিগেন্স দেওয়া হচ্ছে। কল্পনার কান্নাটা যদি নাটক হয়, তাহলে পিয়ার কান্নাটা কি? পিয়াও তো এর আগে বহুবার এখানে কেঁদেছে। পিয়ার কান্নাটা ভিতর থেকে আসে, পিয়ার ইমোশনগুলো ভিতর থেকে আসে, আর কল্পনা কাঁদলেই কল্পনা নাটক। এত কেন তোমরা খারাপ কিছু করে রেখে দিয়েছো বলো তো? পিয়া বরকে কথা বলছে, তো আজকে বর ছিল না, পুরোটাই তো একা বলে গেল, হড়বড় করে, যেটা ওর বর মানে করে করতো। আর কল্পনা একা বললে তো মানে ছিঁড়ে খাওয়ার মতো। বরের সাথে বসলেও ওকে নিয়ে প্রশ্ন, কি না ও বিনয়ী, না ও অভদ্র, কল্পনা বর অভদ্র। আজকে যে ভিডিওটা ওরা করেছিল, কোন অভদ্রতা করে কথাবার্তা ওরা বলেছে বলো তো? কোন অভদ্রতা করে বলেছে বলো দেখিনি? আজকে 4 লাখের চ্যানেল, বুঝলাম 4 লাখের চ্যানেলে সবাই 4 লাখ এখন দেখে না, দেখে হার্ডলি 30-35, খুব বেশি হলে ম্যাক্সিমাম 50, এবং সেখান থেকে হয়তো ভালোবাসার ভিউয়ার্স মানে হবে হয়তো 20 কি 25, নেগেটিভ ভিউয়ার্স ও তো আছে। তো সেখান থেকে এই 25,000 ভিউয়ার্স একদম কোমর বেঁধে কল্পনা এবং কল্পনাদের চ্যানেলের পেছনে হাত ধুয়ে পড়ে আছো। যা বোঝাচ্ছে তাই বুঝে যাচ্ছ, তাই না? তোমরা সব বুঝে গেছো। তোমরাই উকিল, তোমরাই মক্কেল, তোমরাই বিএলআরও অফিসার, তোমরাই সমস্ত কিছু। আর তোমরাই হচ্ছে সৎ। তোমরা সবাইকে সব কিছু দান করো। যেভাবে তোমরা বুদ্ধি দিচ্ছ, তোমরা যে রিয়েল লাইফে তোমাদের বাড়িতে কি এটা ছাড়বে না, ওটা ধরবে না, ওটা করবে না, আর যখন ওরা এটা ডিমান্ড করবে তখনই আপনার মায়া লাগে না, আপনার কষ্ট হয় না, ছোট ভাইকে ঠকাচ্ছেন। তো আজকে কল্পনার পর বলেছিল যে যা হবার হবে দেখা যাবে। আমার একটাই প্রশ্ন, যে সরকারি লোক দিয়ে আনা হলো না, জমি মাপা হলো না, পুলিশ কি এসেছিল এটা এখনও ক্লিয়ার হলো না, পুলিশের ব্যাপারটা এখনও ক্লিয়ার হলো না। আর ওই যে কোর্ট পেপারটা যে দেখলাম, ওটা কি দিনের দিন হাতে আসা যায়? ওটা কি তাহলে এটা কি আগে থেকে রেডি ছিল কোর্ট পেপার? ঠিক আছে, কোর্ট পেপার কেনা যায়, কোর্ট পেপার কিনে যে বিএলআরও লোক হোক বা যেই হোক, যে সমস্ত আমার মনে হয় ওর দাদাই বোধহয় এই সমস্ত মাপঝোপের কাজগুলো করে। অনেকে তো প্রাইভেটে এই সমস্ত কাজবাজ করে, আমার মনে হচ্ছে এই কাজগুলো ওর দাদাই বোধহয় করে, যার জন্যই বারবার এই দাদাকে ডাকে, বা দাদার হয়তো এরকম কোনো সোর্স আছে, এই দুটোর একটা হবে। কারণ এরা যে পরিমাণ ঘরে শ্বশুর শাশুড়িকে মানছে না, পরিবারের কথা চিন্তা করছে না, সেটা যে পরিবারের এক বড় দাদাকে মানবে, আর বিশেষ করে পিয়া যদি বড় দাদাকে এত মানে, তাহলে পারিবারিক কেচ্ছা এই পরিমাণ ওয়াইটিতে বিক্রি করতো না। আরে কে রে বলে ভিউয়ার্সরা পারিবারিক কেচ্ছায় কিছু বিক্রি করেনি? যাও পুরোনো ভিডিওগুলো দেখে এসো। ছন্দার শ্বশুরকে ছেড়েছে নাকি? ছন্দাকে ছাড়ে নাকি? আজও তো সকালে ভিডিওতে বললো অনেককে এভাবে উপকার করেছি, কেউ মনে রাখিনি। পিঞ্চ মারা কথাও রক্তে আছে। তোমরা যে অভিনয় থেকে ভুলছো ভুলো, তোমরা তোমাদের জায়গাতে থাকো, কিন্তু কল্পনাকেও এইভাবে অ্যাটাক করবে, কল্পনাদের ভিডিও থেকে অ্যাটাক করবে, আমিও আমার কাজটা করে যাব। আশ্চর্য, লোকজন এত কিছু হওয়ার পরেও ভিডিও করতে বসে পড়েছে। দেখো আজকেও কিন্তু তোমাকে জিতিয়ে দিল, বুঝলে? আজকেও তোমাকে দয়া করলো। কিরম দয়া? এই যে তুমি ভিডিও করলে, ভিউজ কামালে, সকালে একটা, বিকালে একটা, আর বোধহয় রাত্রিবেলা একটা, কোর্ট পেপার হাতে নিয়ে ভিডিও করেছে কল্পনারা। এখনো অবধি করেনি, 10:30 বাজে, এখনো অবধি করেনি। জানি না এরপরে করবে কিনা।
করলে পরে জানতে পারবো। কিন্তু জায়গাটা ছেড়েছে, হয়তো করতে পারতো। অ্যাকচুয়ালি তুমি তোমার একদম সময় নেই তো, তাই তুমি এই সমস্ত করে বেড়াচ্ছ। এদিকে তোমার সময় নেই, ভালো কথা, ভিউজটা আগে কামাও, ভালো কথা, তোমার ভিউয়ার্সরা চাইছে। বললাম তো 1 সপ্তাহ আগে মায়ের কাজের তোমার সিচুয়েশান আর এখন যে সিচুয়েশান, এই 1 সপ্তাহে তুমি নিশ্চয়ই ওকালতি পাস করে নাওনি, 1 সপ্তাহে তোমাকে নিশ্চয়ই বুদ্ধি দিয়ে কেউ তরতাজা তৈরি করনি। তুমি এইটা তুমি দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছ, দীর্ঘদিন ধরে। ও 1 সপ্তাহ আগে মুচড়ে পড়েছিলে, বিভিন্ন কারণে মুচড়ে পড়েছিলে। ওর হিংসা থাকতেই পারে, যায় ননদে বৌদিতে যদি কেউ বলে হিংসা নেই, খুব ভালো, তাহলে সে মিথ্যা কথা বলছে। প্রত্যেকের থাকে, একটু কম বেশি হিংসা থাকে। আর কল্পনার হিংসা, আর তুমি পুরো সাদা, একদম মানে ধবধবে সাদা, পুরো ক্লিয়ার, তাই না? তোমার পেটে ভর্তি যে লোকের ভিউজ আর লোকের ভালো দেখলে যে কত হিংসা, তোমাকেও এটা মানতে হবে। একতরফা কল্পনার হিংসা নয়, তোমারও আছে হিংসা। কল্পনা যদি কল্পনা বরের মাথা চিপিয়ে খায়, তুমি তাহলে তোমার বরে ঘিলু চিপিয়ে খাচ্ছ। বুঝতে পেরেছো? স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একে অপরের কথা শেয়ার করবে না, একে অপরের কথা বলবে না। আর তুমি কান্নাকাটি করে, তোমাকে ঘর থেকে বার করে দিয়েছিল, বিয়ের পর তুমি যে ঘরটায় এসেছিলে সেই ঘরটা থেকে বেরিয়ে গেছিলে, তাহলে কল্পনা যখন পুরো বাড়িটা ছেড়ে বেরিয়ে গেছিলো, মনে মনে তো একটু আনন্দ হয়েছিল। কল্পনাও তো পুরো বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। এই কথাটা বলে ও যদি কখনো চোখ থেকে জল ফেরায়, তাহলে ওটা পুরো নাটক। ও যা করবে নাটক, আর তুমি যেটা করবে সেটা রিয়েল। আরে তুমি বলো না, দুঃখে আমাদের বুক ফেটে যাচ্ছে। তুমি তখন দেওয়ালে হাত দিয়ে বলেছিলে আমি এরকম করে দেখাবো, এরকম চিন্তা করে দেখাবো, এখন হয়ে গেছে বলে এই কথাগুলো বলছো। তখন তুমি জানতে তোমার এত টাকা পয়সা কিছু হবে, এত কিছু হবে? কারণ যখন ইউটিউবে দাঁড়িয়েছো, তোমাদের স্বামী স্ত্রীর যথেষ্ট বয়স হয়েছিল। ওই বয়সে ইউটিউব না থাকলে চাকরি করে বা কিছু কাজ করে তোমরা এই দাঁড়ানো বা মাথা গোজার ঠাই করার মতো অবস্থা তোমাদের ছিল না। ওইসব গল্প বানাও বলেই তোমার মানে গল্প এবং সিনেমেটিক আর এই যে অভিনয় লেখো না, ওই যে লেখো যে 9কে 6, 6কে 9 করে যে মানে অভিনয় এবং শর্ট ফিল্মগুলো লেখো, ভালো কথা। কিন্তু এই 9-6 তোমার ভিডিওতে দাঁত চেপে ঢোক গিলে কথা, তুমি কতটা সৎ এটাও পরিষ্কার। যে যাই বলো, কল্পনা যদি বদমাইশ হয়, তুমি কিছু কম নাও। কল্পনা যদি বরের কানে বুদ্ধি দেয়, এবং তুমিও কিন্তু কিছু কম নাও। এটা সব ফ্যামিলিতে চলে। এই যারা কন্টিনিউয়াস, তারা আমার তো মনে হয় মানে একদম সেই বস্তিতে যে কালচারগুলো হয়, সেই কালচার থেকে উঠে এসে ভিডিও দেখছে। যে কল্পনা ঘর ভাঙিয়েছে, কল্পনা বরের মাথা খেয়েছে, এগুলো মানে কোথায় হয়? এগুলো তো মানে সত্যি মানে একদম বস্তির লেভেলে গিয়ে এই ধরনের কালচারগুলো হয়। আমার যেটুকু মনে হয়, বস্তিতে ভদ্রলোক থাকে, 100 বার থাকে, কিন্তু এই কালচারগুলো হয়। আর পাড়াগাঁয়ে এই সমস্ত কালচারগুলো বেশি করে হয়। তো আশা কি করবো, এর ভিউয়ার্সগুলো সবই ওই পাড়াগাঁয়ে থাকা, যার জন্য এদের মাথায় একটাই চিন্তা, কল্পনার ভাইয়ের সংসার ভেঙেছে, কল্পনার নিজের বাড়ির সংসার ভেঙেছে, কল্পনা এর সংসার ভেঙেছে। আর এ একদম মানে এর ভাই তো বিয়ে করেনি, এর বাপের বাড়িতে তো কেউ নেই, তার কিচ্ছাটা জানবো কোথা থেকে? আগে ভাই বিয়ে করুক। কল্পনাদেরও আগে ভাই বোন খুবই ভালোবাসা ছিল, সবারই থাকে। এবার ভাই বোনেরা বাইরে থেকে কেউ মেয়ে আসা, কারোর নতুন জীবনে পদার্পণ, জামাই আসা, শ্বশুর বাড়িতে যাওয়া, আশ্চর্য। কল্পনা বাপের বাড়ি তুলে পর্যন্ত কল্পনাকে এভাবে বলা হচ্ছে। কল্পনার ধৈর্যটা ধরুক, বেরোবেই ফল। আজকে বিশ্ব মানে ওপেনিং চ্যালেঞ্জ করেছিল, যা হবে সমস্ত কিছু দেখা যাবে। এই কথাটা বলাতেও এটা হচ্ছে থ্রেটনিংয়ের কথা। আচ্ছা, এখনও আমাদের কাছে ক্লিয়ার হলো না যে পুলিশ এসছিল, পঞ্চায়েতের লোক এসছিল, বা গ্রাম পঞ্চায়েতের লোক এবং পার্টির লোক এসছিল কিনা, এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার হলো না। জানি না কল্পনারা ভিডিও দেবে কি না। প্রিয়া এই যে কথা বলছে আর বলছে না, আমার মানসিকতা খুব খারাপ। প্রিয়ার সাথে সাথে আমরা যারা দেখি, আমরা যারা ভিউয়ার্স, আমাদেরও কিন্তু মন মানসিকতাটা সত্যি খারাপ, অন্তত আমার খারাপ। আমি ভিডিও করি, আমি বারবার বলেছি আমি ঘর ভাঙানো ভিডিও করি না। আর এদের ব্যাপারটা এতটা সিরিয়াস হয়ে গেছে, আর এখানে ভিডিওর প্রকোপ, ক্রিয়েটারদের প্রকোপ, ভিউয়ারদের প্রকোপ, ভোজনভাবে ওদের সংসারটায় গিয়ে পড়ছে, যেটা আমার মানে ভীষণ ব্যতিব্যস্ত লাগছে। আমার ভীষণ ব্যতিব্যস্ত লাগছে কিছু ব্যাপার নিয়ে। আজকে সকাল থেকে যদি এরা এত ভিডিও দিত, আমি আজকেও এদেরকে নিয়ে ভিডিও করতাম কিনা সন্দেহ ছিল। কারণ ব্যাপারটা ভিডিও করতে কথা বলতে ব্যাপারটা খুব সিরিয়াসের জায়গায় চলে গেছে। এমনিতেই এই টুকটাক, এই শাশুড়িকে দেখে না, এই শাশুড়ি মাকে দেখলো না, দুই বউকে খোঁচা মারলো, এইসব ভিডিও একটা আলাদা কথা। যখন এই ব্যাপারটা একদম সিরিয়াস, যে দুই ভাইতে, রক্তের সম্পর্কের ভাইতে এই জমি জায়গা নিয়ে এই চরম অশান্তিতে থানা পুলিশ আসবে, তখন মানে ভীষণভাবে নিজের মনের ভিতরে একটা আঘাত পড়ে, ভীষণভাবে। যেটা আজকে যে পিয়া বলছে না, আজকে ভাল লাগছে না, কান্না পাচ্ছে, হবেই। কারণ এই অশান্তির মধ্যে কেউ থাকতে চায় না। এই যে চরম অশান্তির মধ্যে গত কয়েকদিন ধরে ওরা যাচ্ছে এবং যাবে, এখনও কিছু হয়নি ঠিকঠাক। এই অশান্তিটা সত্যি মেনে নেওয়া যায় না, কিন্তু এটাও বাস্তব যে এক না একদিন বেশিরভাগ মানুষকে এই জিনিসটা সহ্য করতে হয়। এখন সহ্য করে
হয়তো, তবে মিটবে না। কল্পনা ওই বাড়িতে থাকতে দেবেই না। এই পার্টি পলিটিক্সের মধ্যে ওকে কিছুতেই থাকতে দেবে না, ওকে কিছুতেই ওয়াইটিতে ভিডিও করতে দেবে না, দেবেই না। তোমরা লিখে রাখো, দেবেই না। ও ভিডিও দেবে, ভিউজ হবেই। এ যে কোনো কারণে কাউকে লেলিয়ে দিয়ে হোক বা দাঁত বেঁকিয়ে মানে পদ্মা লড়ালে হেসে হোক, এ কিছুতেই ওকে এইভাবে জানতে দেবে না। এরপরে আসবে ছেলেতে ছেলেতে রেশারেশি। যখন দেখবে একজনের ছেলে ভালো পড়াশোনায়, একজনের ছেলে ভালো জায়গায় যাচ্ছে, তারপর সেখানে রেশারেশি। তারপর সেখানেও এই যে পিয়া বলছে না যে আমার একটু বড় জমিটা যদি হতো আমার ভালো হতো, তাহলে আমার দুই ছেলের পাশাপাশি জমি হতো, দুই ছেলের পাশাপাশি জমি, যেমন তোমাদের দুই ভাইয়ের পাশাপাশি জমি। ভুগছে তো তোমার শাশুড়ি মা, ওরকম তুমিও ভুগবে। তার থেকে না একটু দূরে দূরে চিন্তা করো। তোমাদের যেরকম সদ্ভাব আজকে ওয়াইটিতে বেরিয়ে এসছে, তুমিও দুই ছেলে নিয়ে একটু দূরে দূরে চিন্তা করো, যে একে ওই দূরেরটা দেবো, ওকে ওই দূরেরটা দেবো। আমার শ্বশুরমশাইয়ের বিচক্ষণতা আমি আজও প্রশংসা করি। আমার বিয়ের পর, আমি তো শ্বশুরমশাইকে দেখিনি, আমার বিয়ের পরপরই আমার শাশুড়ি মা আমাকে নিয়ে নিয়ে একসাথে খাওয়া দাওয়া সবই ছিল, প্রায় দিনই এই একটা বাসন কিনে আনতো, ওই একটা জিনিস কিনে আনতো। কারণ আমার যে দোতলা ফ্ল্যাটে ফার্নিচার ছাড়া আর তো কিছু না, বাসনপত্র কেন থাকবে, কেউ তো থাকতো না, এখানে ফাঁকা ফ্ল্যাট করেছিল। উনি আমাকে নিয়ে নিয়ে গিয়ে এগুলো কিনে দিয়েছে। এবং আমার এক বড় পিসামশাই, তার বুদ্ধিতে ওরা খুব চলতো। তারা বলতো যে দেখো আজকে আছে ভালো 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 ভালো, কাল যে আলাদা হবে না কে বলতে পারে। তাই তুমি যেরকম বড় বউ তো তোমার জিনিসপত্র যেরকম নিচ্ছে তা নেবে নেবে, ছোটো বউকেও তুমি ওই গিয়ে ওই মানে আমার বর হোক বা আমি হোক, সবাই মিলে গিয়ে একটু আমি তো মা কেন সব করছো, শাশুড়ি মাকে বলতো এগুলো ভালো লাগছে না, বলছে রাখো, ঘরে থাকা ভালো, যেটুকু যা আছে এগুলো থাক, এমার্জেন্সিতে লাগবে। উনি এই ধরনের কথা বলতো। তো এই ধরনের বিচক্ষণতা এগুলো করতে হয়। তুমিও যা দেখলে, এরপরে আর এক্সপেক্ট করো না যে তোমার ছেলেদের পাশাপাশি জমি আবার লাঠালাঠি জমি হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সুতরাং দূরে দূরে জমিই ভালো। তো এবারে ভাগবাটোয়ারার ওই পেপারটা দেখে আমার মানে একটু মনে প্রশ্ন একটাই, যে প্রশ্ন ছিল যে আদৌ পুলিশ এসেছিল কি না, ভিডিও আমাদের সামনে বলেছিল দেবে, দুই পক্ষই মানে কল্পনার বর বলেছিল, তো ভিডিও হয়েছিল কি না আমি জানি না, আর চাইও না, আর জানতে চাই না, বিশ্বাস করো। তো মানে আর গণ্ডগোল আর জানতে চাই না, সুস্থভাবে যেভাবেই হোক মিটে গেছে, অশান্তি হয়নি, মারদাঙ্গা হয়নি, যেটা প্রিয়া বললো, এর থেকে পরম শান্তি কি আছে? তো কোর্টের লোক ডাকেনি, এবং কেন ডাকেনি তার পেছনেও কারণ আছে, বলছি অবশ্য করেই। ভাগবাটোয়ারার এই যে কোর্ট পেপারটা, হ্যাঁ, এই পেপারটার বিভিন্ন রকমের দামের হয়, যেরকম ইয়ে হয়। তো এই পেপারটা আজকে ওর হাতে কী করে আসলো? তাহলে কি এইগুলো সব লেখালেখি আগে হয়ে গেছিলো? এখানে তো সেইভাবে লেখালেখি হতো। আর যদি এরকম মৌখিক ভাগাভাগির মধ্যে, আমি জীবনেও জানি না মৌখিক এরকম ভাগাভাগি কিভাবে হয়। আমি তো সবসময়তেই জানি কোর্টের লোক বা সরকারি লোক এসেই এটা করে, এদের মৌখিকই হয়েছে। আমি সত্যি বলছি আমি জানি না এই নিয়মগুলো, যারা গ্রামে থাকো তাদের এভাবে হয় কি না আমি ঠিক বলতে পারবো না। তো এই কাগজটা আসা নিয়ে আমার একটা প্রশ্ন, যে এই কাগজ দিনের দিন ওরকম আসতে সই করে ওর হাতে চলে এলো, এটা দু ভাইয়ের কাছেই গেছে দুরকমভাবে, নাকি শুধু এর পোর্শনটা এর হাতে এসছে? এবং লেখালেখিটা কে করলো, কীভাবে হলো? দাদা সই করেছে, আরও অনেকে নিশ্চয়ই সাক্ষীতে সই হয়েছে। তবে এটা সত্যি কথা যে ও যে পাড়ার লোকেদের এই যে খাইয়ে দাইয়ে এই জিনিস দিয়েছে, এটা তো একটা মানে ও গেইনার হয়েছেই। তো যাই হোক, বড়ো মিটিং হয়েছে, দুই বই ছিল, দুই ছেলেও ছিল, যা কথা শুনে মনে হচ্ছে ঝগড়াঝাটি অশান্তি কিছু হয়নি, এবং সেটা খুবই ভালো। মধ্যস্থতা যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে হাতাহাতি ঝগড়াঝগড়ি হওয়ার থেকে এটা সুন্দরভাবে মিটে গেছে। এবারে আসি, সেই একই কথা, এত কিছু হওয়ার পরেও শান্তি নেই, বলছি তো। কিছুতেই ও কল্পনাকে সহ্য করতে পারবে না, কিছুতেই না। ও এ নিয়ে বেনিয়ে ওই কল্পনাকে নিয়েই ওর মানে ভাত হজম হবে না, বলছি তো। সারা জীবন ও পয়সা রোজগার করুক না করুক, ও কিছুতেই ওই কল্পনার ভালোটা কিছুতেই ও সহ্য করতে পারবে না। ও সারাদিন দিবা স্বপ্ন, রাতে স্বপ্ন, মাঝরাতে স্বপ্ন, ও সারাক্ষণ কল্পনাকে স্বপ্ন দেখে। তারপরে এই যে কল্পনার সঙ্গে একটা যেটা হলো, এই কাজের জন্য ভালো কমেন্ট, ওর গ্ল্যামার, ওর সমস্ত কিছু যেটা নিজে হলো, যেটা ওর কাছে নেই, যেটা বোকামি ওর কাছেও আছে, ওরও রূপ আছে, সব আছে, ভেতরটা আছে। তো সেই জায়গা থেকে, ভেতরে মানে মন আছে, সেই জায়গাটা থেকে ও দিবা রাত্র শুধু কল্পনার নাম জপ করছে। ও কিছুতেই কল্পনাকে মেনে নিতে পারছে না। মানে ওর ভাসুর যদি কল্পনাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে পাঠিয়ে দেয়, তাতে মনে হয় ওর থেকে শান্তি আর কারোর হবে না। এটা একদম ক্লিয়ার। এটা যদি আমাকে কেউ বোঝাতে আসো, আমি কিছুতেই মানব না। জমি জায়গা ঝগড়াঝাট সব মিটে গেছে, আমাদের কাছে বলতে এসছে ওয়েল অ্যান্ড গুড, যে কী হলো, জমির ভাগ কি হলো না হলো তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো, দয়া করলো না ভাসুর কিন্তু আগে বসেনি ভিডিও করতে,
জানি না ওখান থেকে এসেই বসে গেছো কি না। তো কতটা কতটা লুভি, অনেকেই বলে লোভ নেই কিছু নেই, কতটা লুভি, ওর কি চলে না? ওর কি যা রোজগার হয় তাতে চলে না? ওই সবসময় শুকিয়ে পড়া অভ্যেস, আমাদের তো এটা দিয়েই হবে। এদিকে সবসময় টাকা করো, এতগুলো টাকা বার করে দিচ্ছি, এতগুলো টাকা ঘুরাচ্ছি, কিন্তু একদিন দুদিন একটু চুপ থাকলে ওর নাকি ভিডিওতে বহুত ক্ষতি হয়ে যাবে। ওই যে 3-4 দিন ভিডিও দেয়নি, ওই ভিডিওগুলো জমিয়ে রেখে দিয়ে এক গাদা ভিডিও করে ভয়েস ওভারে এদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে আজকে দুপুরবেলা ভিডিও ছেড়েছি, বুঝতে পেরেছো? তারপরেও খালি দেখছে কল্পনা কাকে পিং কমেন্ট করলো, কল্পনার কমেন্ট বক্সে কী এলো, কল্পনা নড়লো কিনা, কল্পনা আবার ভিডিও দিল কিনা। তাহলে চ্যানেলটার ভাগটাও বোধহয় ওর চাই, যেমন জায়গার ভাগাভাগি সমান, আমার তো মনে হয় ওই চ্যানেলের ভাগাভাগিও পারলে পরে ওর শান্তি হবে। যে কাট, ওই কেটে টুকরো কর ওই চ্যানেলটিকে। এই কয়েক বছর আগে যে কমেন্ট বক্স বন্ধ করেছিল তাতে খুব শান্তি হয়েছিল, সেই কথা নিয়ে কিন্তু কোনো জীবনে মুখ খুলবে না, কোনোদিনও মুখ খুলবে না যে কীভাবে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। হ্যাঁ, শুধু কল্পনা দিল্লি গিয়ে এদের ফ্যামিলির নামে কি বলেছিল ওই চার কথা এর ভিউয়ারদের একেবারে মানে মন্ত্র জপের মতো নাম জপ করছে। তারপরে এই ভাগের কথা সুষ্ঠুভাবে বলো, ভাগের কথা, সেখানেও একটা মহান হওয়ার চান্স। আমরা সরকারি উকিল, আবার সরকারি উকিল সরকারি লোক আমরা ডাকিনি। সরকারি লোক ডাকলে কিভাবে বিপদে পড়তে, শুধু কি ওরা পড়তো? ঠিকই বলেছে, দুতলব থেকেই পড়তে, তাই তো বুদ্ধিমানে কাজ করেছে। তোমাদের কাগজপত্র অনেক কিছু ভুল ভাল প্রমাণিত হয়ে যেত। মা জায়গা নিলে আমি বলেছিলাম যে লম্বা লম্বা শশার স্লাইজের মতো পড়তো, সেক্ষেত্রে মাসিমা বুদ্ধিমানে কাজ করেছে কিনা সেটা উনি পরে বুঝবেন। যদি দুই ছেলেই তারপরে ওনাকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেয়, তারপরে উনি হাহুতাশ করবে। যদিও ওনার নিজের রোজগার আছে, বাপের বাড়ি আছে, তবুও উনি বিশ্বাস করেছেন, অতটাও বুদ্ধিমতী নন, ঠিকই করেছেন। আবার বুদ্ধিমতীও, যে অশান্তির মধ্যে না গিয়ে ঠিক আছে তোরা এইভাবে চল। তো যেভাবে ভাগ হয়েছে, বাথরুমের ওই সুপুরি গাছ অব্দি যেটা ওদের উঠোনে ছিল দেখাচ্ছিল, মুখস্থ হয়ে গেছে এতক্ষণে সবারই, ওইটুকু কল্পনাতে। আর বাথরুমটা যেটা বলেছিল ওদের ভাগে পড়েছে, একটা কষ্ট করে বানিয়েছে, তো কম টাকা তো খরচা করেনি ওই বাথরুমে, একদিন হলেও তো গেছিলো এরা। এখন অস্বীকার করছে যে আমার দরকার নেই, যায়নি, কিন্তু কোনোদিনও তো গেছিলো। সে ঠিক আছে করেছে, কল্পনার পরে প্রচুর ভুল হয়ে গেছে, মানে জলের মতো টাকাগুলো বলছে না, স্যাক্রিফাইস করেছি, চোখের জল ফেলে বেরিয়েছি ওই ঘরটা থেকে। কল্পনা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকেই বেরিয়ে গেছিলো, তুমি তো ঘরটা থেকে বেরিয়েছো, তোমার তো ঘর থেকে বার হয়ে গেছো, আর কল্পনা পুরো বাড়ির থেকে বার হয়ে গেছিলো, বুঝতে পেরেছো? তো কষ্টটা ওরও যে লাগেনি কম না তা না, এবং পরেও আবার এসে থাকার চেষ্টা করেছিল, সেখান থেকে এমন বার করা হয়েছে ও দূরে গিয়ে ছেলেকে পড়াচ্ছে, প্লাস কোয়ার্টারে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকছে। তো ওর কষ্ট লাগে না বাড়ি ছাড়তে? তোমার ঘর ছাড়তে কষ্ট, আর ওর বাড়িটা ছাড়তে বুঝি কষ্ট হয় না? ও তোমাদের কথা অনুযায়ী তো আবার ও মানে মজ মস্তি করতে গেছে বাড়ি ছেড়ে, মজ মস্তি করার জন্য বাড়ি থেকে গেছে, মানে ওরটা পুরোটা মিথ্যা, এদিক থেকে পুরোটা ঠিক। এবারে আসি জমির ভাগটা, ওই সুপুরি গাছ অব্দি বাথরুমটা এদেরই পড়েছে। তো বাথরুমটা যেহেতু পড়েছে, ওই টিনের ওই ঘরটা, ছাপড়া ঘর কাকে বলে আমি জানি না, টিনের ঘরকে কি ছাপড়া ঘর বলে? তো সেটা হতে পারে, ছাপড়া ওই ঘরটা মনে হয় না আর ভাঙতে হবে। তবে শোনো, যেদিনকে বিশ্ব ভিডিওতে বলেছিল যে বাথরুমটা আমার, টিনের ঘরটা ওদের ভাঙতে হবে, যে মানে ক্যাজুয়ালি বলে দিয়েছিল, আমার মাথায় তখন নেড়েই ছিল ও ভাঙবে ওই ঘর, আর ও ভাঙবে কিছু এই যে শুনবে যে এখান থেকে আমাকে ভাঙতে হবে, চিরবি 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 শুরু হয়ে যাবে। আর তখনই মনে হচ্ছিল একটা অশান্তি হবেই। তা যাই হোক, অশান্তি এই তরফ থেকে আসেনি, বাধাটা কল্পনা দিয়েছিল। কেন দিয়েছিল? দুপুরে ভিডিওতে তোমাদের সন্ধ্যেবেলা বোধহয় ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। এরপরে যদি না কেউ বোঝার দরকার নেই। আমার ভালোবাসার প্রচুর ভিউয়ার্স, মাম্পি আছে, কাকুলি আছে, তারপরে বলো না নামগুলো, বলো না, যে বসুন্ধরা একজন আছে, স্বপ্না একজন আছে, প্রচুর প্রচুর নাম বললে পরে, বুলটি রয় আছে, নামগুলো যদি মিস হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও। প্রচুর কার কথা বলবে, এরা রেগুলার আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো এরা যখন বুঝতে পেরেছে, আরও 5 জন যদি বুঝতে পারে, কালকে আরও 5 জন বুঝবে, তারপরে আরও 15 জন বুঝবে, বুঝতে পেরেছো? ভুলটাও যেরকম একদম ভাইরালের মতো বোঝানো যায়, আবার ঠিকটাও সবাই বুঝতে পারে। তো আজকে কল্পনাতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সবাই, এমন দিন ঠিকই আসবে, না আসলে না আসবে, বোঝানোর তো দরকার নেই। তবে আজকেও মহান হওয়ার যে চেষ্টাটা করলো, যে আমি দোকানটা নিতে চাইনি, আমি ছেড়ে দিতে চেয়েছিলাম, আমি সরকারি জমি সরকারি ওদের ডাকিনি, আমরা মহান হতে চেয়েছিলাম, বোগাস কথাবার্তা এগুলো। সেই আমি 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 আর বড় সকালবেলা বসে পড়লো, আমাদের কষ্টের টাকায় বাড়ি, আমার কষ্টের টাকায় বাড়ি, আমার কষ্টের টাকায় গাড়ি,
এই কথাগুলো কীরকম লাগে? তোমার বর খুব কষ্ট করে গাড়িটা কিনেছে, নাকি তোমার বর খুব কষ্ট করে বাড়ি কিনেছে, জানি না আমি। তো তোমাদেরটা স্বামী স্ত্রীর অ্যাডজাস্টমেন্ট এরকম হতে পারে। অন্য জায়গায় যদি আমিত্ব ফলায়, তখনই ওই বউ হয়ে যাবে হিংসুটে, বদমাই, স্বামীর অধিকারে, স্বামীর উপর কথা বলছে, স্বামীর জমি, স্বামীর বাবা মার জমি, সেখানে এসে বউ কথা বলছে, এই সমস্ত কথাবার্তা শুনতে হবে। তো যাই হোক, বাথরুমটা পড়েছে, কষ্ট তো হবেই। তারপর দোকান ভাঙা, এর নাকি একদম দরদে মানে বুক একেবারে ফেটে যাচ্ছিল। হ্যাঁ, দোকানটা যে পর্যন্ত এমনি খরচা হয়েছে, মাটি ফেলা, জলের উপর পিলার তোলা, খরচা তো হয়েছে। তা ভাবো তো এই বিশ্বর চাকরি জীবন কতটুকু ওর আমি জানি যে ট্রেনিং পিরিয়ডেও বিয়ে করেছিল। তাহলে কল্পনার বিয়ে হিসেবটা করো আর তোমরা চাকরির হিসেবটা করো, কত কোটি টাকাও কামিয়েছে তোমাদের মনে হয়? কত কোটি টাকা। সেই জায়গা থেকে ও এই এরকম বাথরুম করেছে, ভেবেছে যে সবাই বাথরুমে যাবে, আমার বউ তো থাকে সাথে, বাড়ির সবাই যাবে। অত সুন্দর একটা বাথরুম করেছে, লস। ওই বাড়িটা ওই দোকানটা করেছে, দোকানটা এতদিন পর্যন্ত লসই লস, যেটা কল্পনা বলেছে লসই লস হয়েছে, সেটা একটা লস। আরও তো আছেই। আজকে স্বীকার করলো, যে স্বীকার করে অবশ্য, দাদা আমাদের এটা দিয়েছে, যেটা দুদিন আগেও খুব উদ্ধত্তের সঙ্গে দেখাচ্ছিল। এবার আমরা কিন্তু এখনও জানি না যে কত টাকা বিশ্ব কত টাকা সংসারে দিত, এবং ওর টাকাতেই এতগুলো লোক খেত। তো এগুলো কোনো স্যাক্রিফাইস না, কারণ তখন তো ওয়াইটিতে ভাইরাল ছিল না সেভাবে। আজকে ওয়াইটি ভাইরাল, আজকে যে ভাইরাল, যে ব্লগার ভাইরাল, তার কথাটাই মান্যতা যাবে, এটা নিয়ম। এ যতই বলো মানে ছোট এবং মানে ওরা তো ওয়াইটিতে ওই পরিমাণ ভিডিও দেয় না। তো যে পরিমাণে এরা ভিডিও দেয়, যে পরিমাণ সবার মন জয় করতে পেরেছে, ওরা তো আর ওটা পারেনি। তো ভাগাভাগির পরে এত ঠোকাঠুকির কথা কেন শুরুতেই? বাবাকে নিয়ে কিনা বাবার উপর ওরা টর্চার করেছে। আমি দেখছি, আমি জানি যে কল্পনা বিশ্ব এই ভিডিওটা দেখেছে, অন্তত এটা নিয়ে ভিডিওতে না বলুক, আমি চাই যে এটা নিয়ে কিছু কথা হোক, যে এত বড় ব্লেমটা লাগানো হলো যে বাবাকে বিছানায় শুয়ে এরা নাকি টর্চার করেছে। মানে এ একদম বলছি তো, দরজাল ঝগড়াটে যাকে বলে, এর নেচারটা ওই রকম। আর এ নিজে যেহেতু ওরকম দরজাল নেচার, এ ভাবে যে ওই মেয়েটা বোধহয় ওরকম দরজাল, ওরকম হিংসুটি। আর যদি না ভাবে, তাহলে ভাবে কেন ও শান্ত, কেন ও কথা বলে না, কেন ও শান্ত, কেন ও ভালো তকমাটা পাবে। আমি এটা হতেই দেবো না, কারণ আমি সবার জন্য করব, একে গিফট দেবো, তাকে গিফট দেবো, তাকে ডেকে খাওয়াবো, ঘরে ডেকে এনে ননদ দেখে একেবারে গুতিয়ে মাংস খাওয়াবো, তারপরে ওকে আমাকে ছোট করতেই হবে, কারণ ওর মুখে বাণী নেই। আমাকে ওর মুখে বাণী বার করানোটা আমাকে দেখতেই হবে, আমার গাত্র দেওয়া হচ্ছে। আজকে ভিডিওতে শুনতে পেয়েছো তোমরা কি বললো? এই গামথালি ভিউয়ার্সরা শুনতে পেয়েছো তো? আজকে কিন্তু বললো ও বোকা, ও ভিডিও দেখে না, কিছু বোঝে না। তাহলে তোমরা বুঝতে পারছো তো, এই যে তোমরা বলো না প্রচণ্ড চালাক, ক্রিমিনাল, মানে যা নয় তাই। ওই যে থাম্বনেলটা ইউজ করতে পারছো, কল্পনার থাম্বনেলও ইউজ করা হচ্ছে, কল্পনার থাম্বনেল ইউজ করে বাহ সব কল্পনার নামে বলতে বসে গেছে। মানে আজকে মানে কদিন ধরেই কন্টিনিউয়াস কত বাজে টাইপের থাম্বনেল কল্পনার ছবি দিয়ে এবং কল্পনার ছবি না দিয়েও মানে কিভাবে ব্লেমগুলো দেওয়া হচ্ছে, কিভাবে আমার ভাবতে অবাক লাগছে সত্যি। মানে তারা নিজেদের সংসারে কি করে, মানে কতটা তারা স্যাক্রিফাইস করে জানি না, তাদের চোখে শুধু প্রিয়া স্যাক্রিফাইসটা চোখে পড়ছে। হয় আগের ভিডিও দেখেনি বা আগেরগুলো জানে না, সেই জন্য। আর কল্পনাকে ক্রিমিনাল সাজানো হয়েছে, আর এখনও কি মহান সাজছে যে আমি স্যাক্রিফাইস আমরা করে গেছি। তাহলে বিশ্বর এই স্যাক্রিফাইসগুলো, যেগুলো এখন মানে গুড়িয়ে ভেঙে চুরমার হয়ে যাবে, বাথরুমটা ভাঙা পড়ে যাবে, জমি ছাড়তেই হবে, যখন ভুল করেছে ভুলের খেসা তোকে দিতেই হবে, সব ভুল করেছে। ভালো হয়েছে একদিক থেকে, ওয়াইটিতে এই জিনিসটা দেখে অনেক দাদারা খুব সুন্দর মানে শিক্ষা পাবে যদি এদের ভিডিও দেখে। মানে আতঙ্কে ভয়ে দাদারা শিক্ষা পেয়ে যাবে। ভালো কথা, এটা হওয়া দরকার ছিল, জমির সঠিক ভাগ। তাহলে এদের এতটা থাকলো, ওদের ওটা থাকলো, যেটা যেরকম আছে। অত সহজ ভাই একটা বাড়ি ভাঙা, এত সহজ। তবু আমি দুতরফেকেই মানে আমার মতে দুতরফই বাবা একটা সঠিক একটা দলিল করো, তোমাদের ছেলেমেয়েরাও বড় হচ্ছে, আর দুতরফ থেকেই ভালো করে জমি মানে দলিল পাকা করে মিউটেশন করে টোরে কীভাবে পাঁচিল সাচিল দিয়ে একদম মুখ দেখা দেখি বন্ধ করে দাও। অনেক পীড়িত হয়েছে, অনেক ভালোবাসা হয়েছে তোমাদের। এরপর তো শাশুড়ি মা বেঁচে আছে, আজ না হোক কাল ওনারও তো কিছু একটা হবে, তখন যে কাজটা কিভাবে হবে। বা শ্বশুরমশাইয়ের আত্মা তো খুব ভালো, একবার জন্মের শান্তি পেলো, একেবারে মারা যেতে পারলো না, ভাগ বাটোয়ারা শুরু, মানে চলে যেতে পারলো না বাৎসরিক, তার মধ্যেই এই শুরু। যাই হোক, ওদের বাড়ির ব্যাপারটা হওয়ার ছিল। এবার দোকানের কথাটা আসি, দোকানটা নাকি দিয়েই দিতেছিল, কারণ সবসময় মহান, সব সময় মহান, সব সময় দিতে চাইবে,
মানে সবসময় একটা উদ্ধত, বারবার ভিডিওতে বলছে ও কিছু বোঝে না, কোনো ভিডিও দেখে না, মানে খুব তাচ্ছিল্য। কী রে ভাই, কী মনে করিস নিজেকে, কী মনে করিস দুধের যোগী, নিজেকে মনে করোটা কি দুটো পয়সা ইউটিউবে রোজগার করে এইভাবে কি বড় যাকে বলে না? আর ওরা যখন বলতে বসেছিল তখন কি ওরা ওদের ওদের ভিডিওতে তোমাদের কার মনে হয়েছিল গো ওরা খুব মিসবিহেভ করছিল, খুব বাজে বাজে কথা বলছিল, নোংরা নোংরা কথা বলছিল? কাদের মনে হয়েছিল? ওরা দুজন যখন আজকে ভিডিও করেছে। আর এদেরটা মনে হচ্ছিল মানে একদম প্রচণ্ড ভালো, ওদের দেখলেই মনে হয় এরা প্রচণ্ড ভালো। এদের মতো ভালো আর এদের মতো দুঃখী, এদের মতো ত্যাগী মানুষ বোঝায় আর পৃথিবীতে দুখানা নেই, এরকম একটা অ্যাটিটিউড। তো ভাগ ত্যাগ বিশ্ব যে কীভাবে করেছে এটা দেখেছো, ওর চোখের সামনে করা দোকান। যাই হোক, এটা ভালোই করেছে, ওদের তরফ থেকেই বলেছে। কল্পনার এই সেন্টিমেন্টাল জায়গাটাকে আমি শ্রদ্ধা করি। নিজের টাকা দিয়ে যে জায়গাটা করেছে ওটা অন্তত দিতে চায়নি কাউকে, দিতে পারেনি। দোকানটা ওদেরকে দেবে 2 লাখ টাকায় দেবে। প্রথমে বলেছিল এমনিতেই দিয়ে দেবে, তারপরে এরা নাকি নিতে চায়নি, পিয়ার তরফ থেকে নাকি নিতে চায়নি, যে না আমি এমনিতে নেবো না, টাকা হয়ে গেছে তো এখন নিতে চাইবে কেন? সে তো ভালো, একদিকে ভালো কথা, নিতে চাইবে না। তারপরে কল্পনার পর 2 লাখ টাকাতেই রাজি, মানে বলেছে যা দেয় দেবে, মানে যা দেয় দেবে। কত তাচ্ছিল্যভাবে বলছিল। এবার বলবে না, কালকে সকালবেলা বলবে না সবাই দেখো দেখো কি মহান পিয়া, দেখো দেখো একে দেখে শেখো, বলবে না? তাহলে কল্পনার পরেরটা একটু দেখো দেখো বলো। ও যে বলেছিল দোকানটা আমি নেবো না, এমনিই ছেড়ে দেবো। ওরা কখনো প্রথম থেকে এই যে বলার চেষ্টা করছে না, ধমকি দিয়েছে, এটা নিতে চাইছে, কখনো না বলেছে এটা নেবো ওটা নেবো, এটা আমাদের ওটা আমাদের, এটা নিচ্ছি। ওরা ডিসিশনটা জানিয়েছিল, ওরা কিন্তু পাঁচিল দিয়ে ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়নি। আর এটা একদম সত্যি কথা যে এরা বলবে লম্বালম্বি ভাগ হবে, ওরা বলবে লম্বালম্বি ভাগ হবে, তো বলছিল আমি এটা বলেছি। আমরা বলি, আমরা করতে পারি না। উড়ে আমার মহান রে, শুধু নোবেল প্রাইজটা যেহেতু হাতে শুধু যাচ্ছে না, মহানের হাতে নোবেল প্রাইজটা যেতে পারলে অনেক বেশি ভালো হতো। মানে ইউটিউবে নিজের মানে পরিচয়টা ইউটিউবেই চাইছে। অফ ক্যামেরাতে কি আমি জানি না, এটা তো সব ইউটিউবেই চাইছে। ইউটিউবে নিজের পরিচয়টাকে, ইউটিউবে নিজের ভিউজটাকে, তো ভীষণ ধান্দাবাজ। এর শুধু আতঙ্ক যে ভিউজ না আমার পড়ে যায়, আমার ওই দাপটটা দেখাতে হবে। কারণ ওর বলেই দিয়েছে যে আমার এই চ্যানেল নিয়ে আমার অনেক অনেক উঁচুতে যাওয়ার ইচ্ছে আছে, মানে মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার আমার ইচ্ছে আছে। এই যে এটাকে আমি আকাঙ্ক্ষা, মানে বড় হওয়ার স্বপ্ন নয়, এটা একটা মানে ভিতর থেকে একটা আকাঙ্ক্ষা, মানে ওই চ্যানেলটা অত বড় হয়েছে, আমাকে হতে হবে, যেন তেন প্রকারে হতে হবে। এই জেদটা এমন একদিক দিয়ে ভালো, আবার জেদ অনেক সময় আবার মানে ইয়েও করে দেয়, জানো তো, ধ্বংসও করে দেয় অত্যাধিক জেদে। তো ভালো জেদটা ভালো। তো সেই জায়গা থেকে এ বলছে যে আমি দোকানটা মহানভাবে আমি ছেড়ে দিতে চাইছি, আমরা টাকা দিয়ে নিতে চাইছি। তার লাস্টে কথা হয়েছে 2 লাখ টাকায়। তারপরেও জানি না মহান সাজার এত ইচ্ছা। এবারে আসি ভিডিওর মধ্যে কন্টিনিউয়াস বলা হচ্ছে কালকে নাকি আরও সব এদের মুখোশটা টেনে ছিঁড়বে, বরের সাথে আলোচনা করবে আদৌ ওদের মুখোশ ছিঁড়বে কি না। তোমাদের কোনো মুখোশ পড়া নেই। আজকে এত বছর সংসার জীবনে দুজনের কি ভুলভ্রান্তি তোমাদের যেমন ছিল ওই তরফ থেকেও ছিল। মানে প্রথম থেকেই শাশুড়ি শ্বশুর নিয়ে সমস্ত অশান্তি ঝগড়া হয়েই আসছে তোমাদের মধ্যে। তাহলে তুমি শুধু একতরফা বলে ওর মুখোশ খুলবে, তা ও তো মুখোশ খুলতে পারে। তুমি যা বলেছো ভিডিওতে, কদিন ধরে যে অপমান করেছো তার 4 ভাগের 1 ভাগ ও দিয়েছে। আজকে এসছে থেকে বিশ্ব, তুমি কন্টিনিউয়াস নেগেটিভ টাইটেল এবং নেগেটিভ কথা ভিডিওর মধ্যে বলেছো, ওরা বলেছে, তাও বলে যাচ্ছ আমি কোনোদিন মুখ খুলি না, এবারে খুলবো। আর তোমার ভিউয়ার্স তালের মতো তাল লাগানি দিয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি বলবে, এতদিন বলোনি তুমি বলবে। তারা কি তোমার ভিডিও দেখে? আমার মনে হয় তারা তোমার ভিডিও দেখে না, তারা কল্পনার ভিডিও দেখে, যে কল্পনা কোন দিকে নড়লো, ডান দিকে না বাঁ দিকে, কোথায় কল্পনাকে গিয়ে ঝেড়ে আসতে হবে। আমার তো সেটাই মনে হয়, তোমার ভিউয়ার্স তোমার ভিডিও না দেখে ইন্টারেস্ট বোধহয় ওইদিকে বেশি, যে ওর ভিডিও দেখে ওকে কিছু গিয়ে করতে হবে কিছু। আজকেও বললো ভাসুর আপন যা আপন না। ভাসুর খুব ভালো, ভাসুর অনেক কিছু করতে চেয়েছিল, হবেই। আমার শ্বশুরমশাইও প্রচুর দান ধ্যান করতো। যখনই 2 ভাই আমার বড় আর ভাসুর বাধা দিত, তখন বলতো এটা না বাবার মতো অত ভালো না, এদের বাবা ভগবান ছিল। বাবার সময় বাবা গোষ্ঠী শুদ্ধ, শ্বশুরমশাইয়ের সময় গোষ্ঠী শুদ্ধ সবাইকে টেনেছে, খাইয়েছে, বিয়ে দিয়েছে। যুগটা তো পরে 2 ভাইয়ের, সেই যুগে বাবা যা পেরেছে, বাংলাদেশে উনি ওরকম করে এসছে, এদেশে উনি এরকমই করেছে। দুনিয়ার বাংলাদেশের আত্মীয় স্বজন এখানে আসতো, তাদের মানে গোষ্ঠীর সব দায়িত্ব ঠিকানা নিয়ে নিয়েছিল। এটা যখন 2 ভাই বাধা দিয়েছে, আমি ছিলাম না, আমি অনেক পরে, আমি সব মানে শুনেছি, শুধু আমি সেভাবে দেখিনি, কিছু শুনেছি যখন অনেকটা হয়ে গেছে।
তো তখন দুভাই যখন বাধা দিত নাকি বলতো যে এদের বাবা ভগবান ছিল, যেটা এর সাথেও হয়েছে। ভাসুর তো ভগবান হবেই, ভাসুরের ভগবানে সবসময় যদি তাল দিতে হয় যাকে, তাহলে সেই জায়ের আর কিছু থাকলো না। এই যে আজকে যেরকম, কী দরকার ছিল ওই ছাপড়া বাথরুমেই, ছাপড়াই তো বলে না কী বলে, ভাঙা বাথরুমেই বাথরুম করতো, কী দরকার ছিল অত পয়সা খরচা করে বাথরুম করার? বিশ্ব তোমাকে বলছে কী দরকার ছিল, কী দরকার ছিল ওই খরচা করে বাথরুম করার? বউয়ের কথা শোনা উচিত ছিল, দেখছো না বউয়ের কথা শুনে আজকে, বউয়ের জন্য আজকে কত দূর এসছে, বউয়ের জন্য আজকে এত দূর এসছে, বউয়ের কথা শুনেছে বলে। আজকে তুমি বউয়ের কথা শুনে তোমার শুধু লসই লস হয়েছে, বউয়ের কথা না শুনে তোমার শুধু লসই লস হয়েছে। ওই জন্যই তো ভাসুর দাদা ভালো, বউটা খারাপ। এই জঘন্যভাবে কল্পনা কোনো দিন বলেছে? তোমরা একটু আমাকে ওই ভিডিওগুলো দেখিয়ে দিও তো, এই রিসেন্ট করা ভিডিওগুলোকে দেখিয়ে দিও তো। একবারও বলেছে আমার দেওরটা শয়তান, আমার জাটা শয়তান, এ কিন্তু পড়া পড় এরা ওই আঙুল তুলে তুলে কিন্তু কন্টিনিউয়াস কল্পনাকে খুঁচিয়ে যাচ্ছে। এরপর বিশ্ব যখন যায়, কল্পনা এ বাড়িতে আসলেই সেটা বিভিন্নভাবে খোঁচানো হয়, বিশ্বর কান অবধি পৌঁছালেই তখন হয়ে যায় বরের কানে দিচ্ছে, আর বরের কানেই কথাগুলো দিচ্ছে। আজকে এইসব কথাগুলো বলা কি ওর খুব দরকার? গায়ের ঝাল মেটানোর একটা জমি বাড়ি সুন্দরভাবে মিটমাট হয়ে যাওয়ার পথে, তারপরে ও কল্পনার মুখোশটা টেনে দেওয়ার জন্য, ওনাকে কল্পনার মুখোশ ছিঁড়বে, কল্পনাকে শেষ করার জন্য, উঠে পড়ে লাগার জন্য। আমার ভাসুরটা ভালো, মানে ভাসুর আর জায়ের মধ্যে বাঁধিয়ে দাও অশান্তি, বুঝতে পেরেছো? ভাসুর আর জায়ের মধ্যে আবার বিষ ঢেলে দাও, যাতে ভাসুর এবার মানে যাকে গিয়ে এবার ঝাড়ে। এই টেকনিকে মানে চলছে। নাহলে এই যে ভিডিও, একটা সুন্দর ভিডিও, আমার ভিডিও আজকে জমি বাড়ি মাপা হয়েছে ওই সংক্রান্ত কথা বলবো না। ভিডিওর আগে বৌদিকে যাকে ঝাড়বো, ভিডিওর পরে যাকে ঝাড়বো, সেটা ছেড়েও শান্তি হবে না। আজকে অনেক রাত্রিবেলা জায়ের মুখোশ টেনে ছিঁড়বো, কালকে আবার সকালবেলা জায়ের মুখোশ টেনে ছিঁড়বো। এই ছিঁড়তে আর কি, দোকান কেন চলে গেছে সেই নিয়ে বলবো। এই শোনো, আর তোমার কেচ্ছা আমরা কেউ শুনতে রাজি নই। আর কেচ্ছা দয়া করে আর এখানে এলো না। তুমি যদি বলো ওদের দিকেও 10টা আছে, এটা যেন তোমার কাছেই সব কিছু আছে না? এ 12 বা কত বছর বিয়ে হয়েছে জানি না, তোমাকে শুধু অত্যাচার করে গেছে, আর তুমি শুধু ফুল চন্দন দিয়ে ভাসুরা যাকে পুজো করে গেছো, আর এখন তুমি তোমার সেই মুখোশ খুঁজছো। এইসব গল্প রাখো, এসব গল্প অন্তত আমি বিশ্বাস করবো না, আমার মতো অনেক ভিউয়ার্সই বিশ্বাস করবে না। মানে ও আরও চিন্তা করবে রাত্রিবেলা ওদের মুখোশ টেনে ছিঁড়বে কি। বলছি তো, যতই পয়সা দেখো জীবনে শান্তি পাবে না, এর জীবন নেও, এর জীবনে শান্তি আসবে না। কল্পনাকে দেখে ও সারা জীবন জ্বলবে, সারা জীবন। আজকে বসেছে এমন করে যেন কল্পনাদের কিছু দান করে এসে এখানে বসেছে, কাগজ নিয়ে ওদের ভালো করেছি, সকালবেলা বোঝালো ওদের লস, আমি মহান, ওদের লসটা আমি বোঝাতে এসেছি। তারপরে এখানে এসে বোঝাতে লাগেছে ওদের আমরা দান করে এসেছি। কিচ্ছু দান করনি, তোমাদেরও লাভ হয়েছে, ওদের বরঞ্চ লস হয়েছে। এখন লস হয়নি, ওদের আগের পয়সাগুলো যে খরচ করেছে সেই লসগুলো ওদের করেছে। বাথরুমের নিশ্চয়ই ওই টাইলস ফাইলসের দাম ওরা পাবে না, মিস্ত্রির দাম নিশ্চয়ই ওরা পাবে না, সুতরাং ওদের লস হয়েছে। আর তুমি জমিতে কি ফলন ফসিয়ে না পড়েছো, কারণ তুমি তো সত্যিবাদী যুধিষ্ঠির, তোমার মুখ থেকে যেটাই বেরোবে সত্যি, আর ওর মুখ থেকে যেটাই বেরোবে মিথ্যা। ভাসুরকে হাত করে যা খারাপ। হ্যাঁ, তো বন্ধুরা, রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না ভিডিও করতে, মানে আর এনার্জি পাচ্ছি না। যদি হয় কালকে বিকেলবেলা একটা ভিডিও দেবো, এই ভিডিওটা তোমরা সকালে পাবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো, আমার উচিত ছিল সেই কমেন্টগুলো নিয়ে ভিডিও করা, এত সুন্দর দিয়েছো, কারণ আতঙ্কে আছি আমি, ওই কমেন্টগুলো আবার অন্য জায়গায় চলে যাবে, সে যাক, আমি আমার জায়গায় সৎ। আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমার কমেন্ট বক্সে ওই কমেন্টগুলো এসছে। এরপরেও যদি অসৎ কেউ করে, তাহলে সেটাও সবাই বুঝতে পারবে, অন্য লোকের কমেন্ট চুরি করে নিয়ে ভিডিও বানাচ্ছে কে বা কারা, অবশ্য করে। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।